আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। আজিকারের কাণ্ড নিয়ে সব জায়গাতেই চলছে প্রতিবাদ। রাজ্য, দেশ, বিদেশ সর্বত্র প্রতিবাদে মুখর। এই পরিস্থিতিতে বামেরাও টুকরো টুকরো বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হচ্ছে, ছোট বড় র্যালিও করছে। এরই ওপর শাসক দলের হামলা চলল গতকাল দুর্গাপুরে। শাসক দলের পতাকা কাঁধে গুন্ডা বাহিনী আক্রমণ করল বামপন্থীদের কর্মী ও সমর্থকদের। পুলিশ নীরব দর্শক। দেখুন সেই ভিডিও। আর এরপরই ডিআইএফআইয়ের নেত্রী মীনাক্ষী মুখার্জি কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেটাও দেখাচ্ছি আপনাদের। পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এতদিন বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে গুন্ডারাই সরকারটাকে কন্ট্রোল করে। তারা যদি মনে করে যে এইভাবে তারা কার্যকর করে নির্যাতিতা দোষীদের শাস্তিটাকে আড়াল করে দিতে পারবেন, ভুল করছেন। গোটা রাজ্য জুড়েই নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের আন্দোলন আরও বেশি বাড়বে। যুব সমাজে তো এসব মানা যায় না। বাইরে যে সমস্ত পুলিশরা দাঁড়িয়ে আছে, আগে তাদেরকে বলতে হবে যে আপনারা কি মানতে পারছেন? কালকের ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তা, অকর্মণ্যতা এবং তৃণমূলের দলদাস হিসাবে কাজ করা প্রত্যেকটা ছবিতে, ভিডিওতে স্পষ্ট হয়েছে। আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। তাহলে আমাদের দাবি যে একদম ন্যায়সঙ্গত ছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি গতকালের বিমল দাশগুপ্ত ভবন ভাঙা, ছাত্র যুব মহিলাদের মিছিলে আক্রমণ করা, পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে এবং আজ পর্যন্ত মেন্টিগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আর ভেড়াটাকে সেলাম করছে। ফলত এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে দ্রুততার সাথে নিজের কাজ ছেড়ে দিতে